একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় একমাত্রিক গতি এর প্রবলেম সেটের 1 থেকে 10 পর্যন্ত এখানে করা হয়েছে। প্রথম যে প্রবলেমটি রয়েছে সেখানে বলা রয়েছে একটি গতিশীল কণার গতিবেগ v এবং t সময়ের মধ্যে সম্পর্কটি হলো v সমান সমান 4 + 2 × c1 + c2 × t, যেখানে c1 ও c2 দুটি ধ্রুবক। কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ নির্ণয় করো। এখন প্রদত্ত v সমান সমান 4 + 2 × c1 + c2 × t, t সমান সমান 0 সময়ে কণাটির বেগ হলো কণাটির প্রাথমিক বেগ, অর্থাৎ t এর মান 0 বসিয়ে এই রাশিমালা থেকে যে মানটি পাবো আমরা সেটি হবে কণাটির প্রাথমিক বেগ। তাহলে আমরা এখানে প্রাথমিক বেগকে ভি আই দিয়ে যদি সূচিত করি তাহলে ভি আই সমান সমান 4 + 2 × c1 + c2 × 0, কারণ টি এর মান আমরা 0 বসালাম। তাহলে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি ভি আই সমান সমান 4 + 2 × c1, কারণ এই টার্মটা 0 হয়ে যাবে, অর্থাৎ কণাটির প্রাথমিক বেগ হবে ভি আই সমান সমান 4 + 2 c1। আবার আমরা জানি কণাটির বেগ ভি হলে কণাটির ত্বরণ হবে ডিডিটি অফ ভি, এবং সেক্ষেত্রে তাহলে এ সমান সমান হবে ডিডিটি 4 + 2 c1 + c2 × t। তাহলে আমরা এটাকে যদি আলাদা করি তাহলে ডিডিটি অফ 4 + 2 ডিডিটি অফ 2 × c1 + c2, এবার 2 যেহেতু ধ্রুবক তাহলে সংখ্যাটাকে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে ডিডিটি অফ c1 + c2 × t। এবার এই টার্মটি 0 হয়ে যাবে, কারণ এটি একটি কনস্ট্যান্ট, মানে ধ্রুবকের উপর ডেরিভেটিভ করলে সেটা 0 হয়ে যায়, অর্থাৎ এই টার্মটি 0 হয়ে যাবে। এখন দ্বিতীয় পার্টটি রয়েছে 2 × ডিডিটি অফ c1 + c2 × t। তো এই ক্ষেত্রে আমরা যদি আলাদা করি তাহলে 2 × ডিডিটি অফ c1 + 2 × ডিডিটি অফ c2 t। এখন c1 যেহেতু কনস্ট্যান্ট তাহলে সেক্ষেত্রে 2 × ডিডিটি অফ c1 এই টার্মটিও 0 হয়ে যাবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে 2 × c2টা বাইরে চলে আসবে এবং ডিডিটি অফ t, ডিডিটি অফ t1 = 1, অতএব সমান সমান 2c2 শুধু থাকবে, কারণ এখান থেকে 2c2টা কনস্ট্যান্ট আছে আর এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা a সমান সমান পেলাম 2c2, অর্থাৎ কণাটির ত্বরণ হলো 2c2। দ্বিতীয় যে প্রবলেমটি রয়েছে, দ্বিতীয় প্রবলেমটিতে বলা রয়েছে একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের প্রথম 1/3 অংশ যায় 10 কিমি/আওয়ার বেগে, দ্বিতীয় 1/3 অংশ যায় 20 কিমি/আওয়ার বেগে, এবং বাকি 1/3 অংশ যায় 60 কিমি/আওয়ার বেগে। ওই মোটর গাড়ির গড় দ্রুতি নির্ণয় করো। তো মনে করি যে ওই গাড়িটির মোট এক্স পথ অতিক্রম করে, তাহলে এক্স পথ অতিক্রম করলে তাহলে প্রথম 1/3 অংশ অর্থাৎ এক্স এর 1/3 x/3 কিলোমিটার যায় 10 কিমি/আওয়ার বেগে, দ্বিতীয় 1/3 অংশ অর্থাৎ আবার সেই x/3 কিলোমিটার যায় 20 কিমি/আওয়ার। এখানে বলে দেওয়া আছে দ্বিতীয় 1/3 অংশ যায় 20 কিমি/আওয়ার বেগে, এবং বাকি 1/3 অংশ মানে x/3 কিলোমিটার যায় 60 কিমি/আওয়ার বেগে। এখন গড় স্থিতি সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এবার মোট অতিক্রান্ত দূরত্বতে এক্স আমরা ধরেই নিয়েছি, তাহলে সেক্ষেত্রে বসবে এক্স, এবং সময়টা কি করে বের করব, মোট সময়। তাহলে এখানে 3টি অংশে আলাদা আলাদা করে গিয়েছে, প্রথম অংশ x/3, দ্বিতীয় অংশ x/3, তৃতীয় অংশ x/3। তাহলে এখন প্রথম x/3 যায় 10 কিমি/আওয়ার বেগে, তাহলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/10 ঘন্টায়। আর প্রথম 1/3 অংশ গিয়ে যেতাম x/3, x/3, তাহলে x/3 অংশ যাবে x/3/10, তাহলে প্রথম x/3 যেতে ওর টাইম লেগেছে এত ঘন্টা, তাহলে প্রথম টাইমটা লেগেছে এত ঘন্টা। দ্বিতীয় 20 কিলোমিটার বেগে যে অংশটি যায় তার টাইম লাগবে x/3/20, এবং থার্ড যেটা যাবে x/3/60। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি উপরে এক্স এবং নিচে এই 3টি রাশির লসাগু হবে 60, এবং সেটা ক্যালকুলেশন করে আমরা যে রাশিমালাটি পাবো সেটা সমাধান করলেই আমরা পাচ্ছি হলো টোটাল 18 কিমি/আওয়ার। অর্থাৎ দেখতে পাচ্ছি যে গড় দ্রুতি মানে ওই মোটর গাড়িটা গড় দ্রুতি হবে 18 কিমি/আওয়ার।
3 নম্বর প্রবলেমটিতে রয়েছে যে একটি 500 মিটার দৈর্ঘ্যের ট্রেন 10 সেকেন্ড সময়ে 1000 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনটির ওই সেতুকে অতিক্রম করার সময় তার গড় দ্রুতি নির্ণয় করো। তো 500 মিটারের দৈর্ঘ্যের ট্রেনকে যদি 1000 মিটারের দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনটির মোট পথ অতিক্রম করতে হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে সেটা হবে 500 প্লাস 1000 সমান 1500 মিটার। তাহলে ট্রেনটি গতিবেগ আমরা এখন আলোচনা যদি করি, তাহলে এই পথটি ট্রেনটি যদি আমরা এখন দ্রুতি আলোচনা করতে চাই, তাহলে এই 1500 মিটার যেতে ওর টাইম লেগেছে 10 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 10 সেকেন্ড সময়ে পথ অতিক্রম করে, সেটি হলো 1500 মিটার। 1 সেকেন্ড সময় তাহলে অতিক্রম করবে 1500/10 150। এটা ক্যালকুলেশন করে পাবো আমরা 150 মিটার, এবং তাহলে দ্রুতি হয়ে যাবে 150 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রেনটির গড় দ্রুতি হলো 150 মিটার পার সেকেন্ড। চতুর্থ নম্বর প্রবলেমটিতে রয়েছে একটি কণার অবস্থান x সময় t এর সাথে সম্পর্ক হলো x = at² - bt³ সম্পর্কে থাকলে 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত হবে। তাহলে কণাটির অবস্থান হলো x = at² - bt³। এবার কণাটির বেগ v = আমরা জানি ddt of x, মানে অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এক্স। তাহলে আমরা সেক্ষেত্রে v = ddt of x, অর্থাৎ কণাটির ত্বরণ, আর ত্বরণ যদি বের করতে হয় তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, এবং সেক্ষেত্রে এক্স এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হবে d2x dt2। এখন এর ডবল ডেরিভেটিভ করতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে আমার এই ফাংশনটি। তাহলে ফাংশনটি হলো at² - bt³। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো আমরা আগে, তারপর সেকেন্ড অর্ডার করবো। তো এটাকে আমরা যদি সেপারেটলি লিখি, তাহলে প্রথমে ডেরিভেশন করলে আমরা যে টার্মটি পাবো সেপারেট করে দেখতে পাচ্ছি যে প্রথম টার্মটার জন্য আসবে 2at আর দ্বিতীয় টার্মটার জন্য আসবে 3at, কারণ এখানে ddt অফ at² যদি আমরা করি, তাহলে এখানে কনস্ট্যান্ট প্রথমে a বাইরে আসবে, আর ddt t², তাহলে সমান আমরা এখানে পাবো a সূত্র অনুসারে 2t, তাহলে এখানে হয়ে যাবে 2at। অতএব এখানে আমরা পাচ্ছি 2at, এবং সেম অনুরূপভাবে এখানে bt³ আসবে 3bt²। তাহলে সেক্ষেত্রে আমরা a সমান আবার যদি ডেরিভেটিভ করতে চাই, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে আমাকে এখানে, কারণ ডেরিভেটিভ না করলে তো সমাধানটা হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এই প্রথম টার্মটা থেকে পাবো 2a, এবং দ্বিতীয় টার্মটি থেকে পাবো 6bt। তাহলে 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ হবে t = 2। 2 সেকেন্ড যেহেতু বলেছে, তাহলে t এর মান 2 বসিয়ে আমরা যে সমীকরণ থেকে যেটা মান পাবো সেটি হবে তার ত্বরণ। তাহলে এখানে 2 × a - 6b × t এর জায়গায় শুধু 2 বসাবো, তাহলে হবে 2a - 12b, 6 × 12, অতএব 2 কমন নিলে a - 6b। অতএব a সমান আমরা পেলাম a at t = 2। এই a কিন্তু t = 2, এই a কিন্তু ত্বরণ প্রকাশ করছে, হ্যাঁ, এটা কিন্তু ত্বরণ প্রকাশ করছে, আর এটা একটা ধ্রুবক রাশি। অতএব কণাটির 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ হবে 2 × a - 6b, যেখানে a ও b দুটোই ধ্রুবক। 5 নম্বর প্রবলেমটি রয়েছে একটি ট্রেন 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটি স্থির হলো। ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে ট্রেনটির প্রাথমিক বেগ, এখান থেকে আমরা জানি যে ট্রেনটি যেহেতু প্রথমে এই বেগে চলছিল, তাহলে প্রাথমিক বেগ হবে 54 কিলোমিটার/আওয়ার, মানে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চাই, তাহলে 54 × 1000 / 3600, এটা কাটাকাটি করে আমরা দেখতে পাচ্ছি 15 মিটার পার সেকেন্ড হচ্ছে। এবং ব্রেক কষার পর ট্রেনটি 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড পরে স্থির হলো, অর্থাৎ অন্তিম বেগ v = 0 হলো। তাহলে এবার আমরা গতি সূত্র অনুসারে জানি v = u - at। তাহলে এবার v যেহেতু অন্তিম বেগ, তাহলে সেক্ষেত্রে হয়ে স্থির, তাহলে 0 সমান u হলো প্রাথমিক বেগ 15 মিটার পার সেকেন্ড মাইনাস a হলো অজানা, আর t হলো যেহেতু 1 মিনিটে থেমেছে তাহলে 60 সেকেন্ড। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা এর মানটা পাবো 15/60, মানে 15/60 = 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ সমান হবে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ট্রেনটি মন্দন হবে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এবার ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব এস হলে সূত্র অনুসারে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার ভি মানে অন্তিম বেগ যেটা 0 হবে, ইউ মানে প্রাথমিক বেগ যেটা 15 মিটার পার সেকেন্ড হবে, তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ তো আমরা নির্দিষ্ট বের করেছি এখানে, এবং এস হলো অজানা আমাদের যেটা বের করতে হবে। এবং এটা সমাধান করলে আমরা দেখতে পাচ্ছি 0 সমান সমান 15 স্কোয়ার মানে 225, আর মাইনাস 2 ইন্টু 0.25 মানে এটা 0.5 ইন্টু এস। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.5 ইন্টু এস ইজিকোয়াস টু 225, তাহলে এস ইজিকোয়াস টু হয়ে যাবে 225 ডিভাইড বাই 0.5, ক্যালকুলেশন করলে পাবো আমরা 450 মিটার। অর্থাৎ ব্রেক কষার পর ট্রেনটি 450 মিটার পথ অতিক্রম করবে। ছয় নম্বর প্রবলেমটিতে যেটি রয়েছে, যেটা স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে 57 সেন্টিমিটার পথ অতিক্রম করলো। এখানে পরিষ্কার বলে আছে দশম সেকেন্ডে, মানে 10তম সেকেন্ডে। 12 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, মানে 12 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে, এবং ওই সময় বস্তুটির বেগ নির্ণয় করো। তাহলে এবার এনতম সেকেন্ডের ক্ষেত্রে আমরা জানি সূত্রটি হলো এস এন সমান সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1, যেখানে ইউ হলো প্রাথমিক বেগ এবং এন হলো কততম সেকেন্ড। তাহলে এখানে বলে দেওয়া আছে দশম সেকেন্ডে 57 সেন্টিমিটার গিয়েছে, তাহলে 57 এস এন এর জায়গায় যদি আমরা এন এর জায়গায় যদি 10 ব্যবহার করি, তাহলে এস এন এর জায়গায় বসাতে হবে 57। তাহলে ইউ যেহেতু প্রাথমিক স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ইউ সমান সমান 0 প্লাস হাফ ইন্টু এ তো অজানা আমাদের, আর এখানে এন বলতে 10, তাহলে 2 ইন্টু 10-1, তাহলে এখানে 57 সমান সমান 0 প্লাস এ বাই 2 ইন্টু 10 2 20 মাইনাস 1 মানে 19। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ বাই 2 ইজিকালস টু 57/19, কাটাকাটি করে আমরা 3 পাবো। অর্থাৎ এ সমান সমান হবে 3 ইন্টু 2 সমান সমান 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ কণাটির ত্বরণ হলো 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার বস্তুটি 12 সেকেন্ড অতিক্রান্ত পথ এর সমান সমান হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ইউ বলতে প্রাথমিক বেগে স্থির অবস্থায় ছিল, তাহলে এই টার্মটি 0 হয়ে যাবে, এই টার্মটি 0 হয়ে যাবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে হাফ ইন্টু এ বলতে আমরা এখানে বের করেছি 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি বলতে 12 সেকেন্ড, তাহলে 12 স্কোয়ার। এটা আমরা পাচ্ছি তাহলে হাফ ইন্টু হাফ গুণিত 6 গুণিত 144, 12 স্কোয়ার করলে 144 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কাটাকাটি করে পাচ্ছি এস ইজিকস টু 432 সেন্টিমিটার। আবার ইউ সমান সমান আমরা জানি আমরা গতি সমীকরণ থেকে যে ভি সমান সমান ইউ প্লাস এটি। এবার ভি যদি বের করতে হয়, যে মানে 12 সেকেন্ড অতিক্রান্ত করার পর 12 সেকেন্ড অতিক্রম করার পর 12 সেকেন্ডে মোট এত সেন্টিমিটার পথ অতিক্রম করার পরে বস্তুটির বেগ নির্ণয় করতে হলে আমাকে গতির সমীকরণ ভি সমান সমান ইউ প্লাস এটি ব্যবহার করতে হবে। তাহলে ভি সমান সমান হয়ে যাবে ইউ মানে প্রাথমিক অবস্থায় 0 বেগ ছিল, এ বলতে 6 আমরা নির্দিষ্ট বের করেছি আগে, এবং টি বলতে 12 সেকেন্ড, অর্থাৎ 0 প্লাস 6 ইন্টু 12 মানে 72 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে 12 সেকেন্ড পরে কণাটির বেগ দাঁড়াবে 72 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার 7 নম্বর প্রবলেমটি রয়েছে। 7 নম্বর প্রবলেমটিতে বলা আছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 400 মিটার পথ অতিক্রম করল। 1. অর্ধেক সময় বস্তুটি কত পথ অতিক্রম করেছে, আর দ্বিতীয়ত কত শতাংশ সময় বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। তারপরে প্রথম হলো অর্ধেক সময় কতটা গিয়েছে, আর দ্বিতীয় হলো কত শতাংশ সময় বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। দুটো কিন্তু আলাদা প্রশ্ন। তো প্রথমে আমরা সমতরণে 400 মিটার পথ অতিক্রম করেছে, তাহলে আমরা মনে করি যে কণাটি একটা নির্দিষ্ট যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে প্রাথমিক বেগ 0 হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে চলছে। তাহলে আমরা যদি ধরে নিই যে বস্তুটির ত্বরণ এ, তাহলে আমরা অতিক্রান্ত পথ এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি, যেখানে এস বলতে 400 মিটার পথ অতিক্রম করেছে, প্রাথমিক বেগ ইউ সমান সমান 0। তাহলে সূত্র অনুসারে 400 সমান সমান 0 ইন্টু টি। কেন 0 ব্যবহার করেছি? কারণ প্রাথমিক বেগটি স্থির 0 হবে, কারণ স্থির অবস্থায় বলেছিল। তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ বলতে অজ্ঞাত একটা রাশি, তাহলে একে রেখে দিচ্ছি, আর টি স্কোয়ার আমাদের জানা নেই। অর্থাৎ আমরা এই সমীকরণটা থেকে সমাধান করে পাবো হাফ এটি স্কোয়ার সমান সমান 400, আর এটি স্কোয়ার সমান সমান হবে 2 গুণিত 400। হাফটাকে এই পাশে আমরা 2 গুণ করলে, দুই পাশে 2 গুণ করলে এই রাশিটি পাবো। তাহলে এটি স্কোয়ার সমান সমান হবে 2 ইন্টু 400 মানে 800। তাহলে এখান থেকে টি স্কোয়ার সমান সমান হবে 800/।
এবার এটি স্কোয়ার আর টি স্কোয়ার দুটো আমাদের আলাদা আলাদা কাজে লাগবে, তাহলে এটি স্কোয়ারটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটি স্কোয়ার সমান সমান 800, আর টি স্কোয়ার সমান সমান 800/a, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার অর্ধেক সময়, অর্থাৎ টি সময় সে সম্পূর্ণ 400 সেন্টিমিটার গিয়েছে, তাহলে অর্ধেক সময় হবে টি বাই হাফ। তাহলে টি বাই হাফে কত দূর গেল, যেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এস টি বাই হাফ সমান সমান হবে ইউ ইন্টু টি প্লাস টি প্রাইম হবে এখানে, কারণ এই টিটা হলো হাফ, এবং এ হাফ এ টি হাফ স্কোয়ার কথাটা আমরা বলে দিয়েছি, তাহলে এখানে টি হাফ ইউজ করছি আমরা। এবারে সূত্র অনুসারে দেখো এস টি হাফ মানে এটা সূচিত করেছি আমরা অর্ধেক সময় কত পথ যাবে। এবার প্রথম টার্মটা যেহেতু প্রাথমিক অবস্থায় 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এবং দ্বিতীয় অবস্থায় রয়েছে হাফ এ টি স্কোয়ার বাই 4, কেন টি এর জায়গায় আমরা টিকে টি বাই 2 বসাবো, টি সমান সমান বসাবো, মানে টি হাফ এই কথাটি হলোই মানেই হলো আমরা এখানে টি বাই 2 বসাবো, অর্ধেক সময় কত পথ গেল। তাহলে এই মানটা যদি এখানে বসাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ ইন্টু হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার বাই 4। এবার এটা আমরা ক্যালকুলেশন করে এস টি হাফ সমান সমান পাবো এ টি স্কোয়ার বাই 8, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নম্বর সমীকরণ থেকে মান নিয়ে 3 নম্বর সমীকরণে যদি বসাই, তার মানে এই যে এ টি স্কোয়ারের মানটা এখন যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা জানবো এস টি হাফ ইকুয়ালস টু, এটি বলতে 800 ছিল, তাহলে এটি স্কোয়ার বলতে 800 ছিল, তাহলে 800/8 কাটাকাটি করে আমরা পাবো 100 মিটার, অর্থাৎ অর্ধেক সময় বস্তুটি 100 মিটার পথ অতিক্রম করবে। প্রথম পার্টটি উত্তর হয়ে গেল। দ্বিতীয় পার্টটি রয়েছে, কত শতাংশ সময় বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। মনে করি বস্তুটি t1 সময় অর্ধেক পথ অতিক্রম করবে, তাহলে t1 সময় বস্তুটি অতিক্রান্ত দূরত্ব হবে s1 ইকুয়ালস টু 200, যেহেতু অর্ধেক পথ বলেছে, পূর্ণ পথ 400, তাহলে অর্ধেক পথ হবে 200। গতির সূত্র অনুসারে এবার বলতে পারি আমরা s1 ইকুয়ালস টু ইউ, এখানে আলাদা ডিনোট করেছি কারণ এটা আলাদা টাইপের অঙ্ক, আলাদা অঙ্ক হচ্ছে তাই। তাহলে s1 ইকুয়ালস টু হচ্ছে ইউ t1 প্লাস হাফ ইন্টু এ t1 স্কোয়ার। তাহলে এখানে s1 বলতে অতিক্রান্ত পথ 200, ইউ t1 বলতে 0, এবং হাফ এ t1 স্কোয়ার মানে হাফ ইন্টু এ ইন্টু t1 স্কোয়ার। এইবার এই এ t1 স্কোয়ারের মধ্যে আমাকে বের করতে হবে t1 স্কোয়ার, কিন্তু আমরা মান জানি, এখানে মান বলতে আমাদের এ আর টি দুটোর মধ্যে কোনোটিই মান জানা নেই, অর্থাৎ আমরা এ t1 স্কোয়ার সমান সমান আমরা যদি সাজাতে যাই, তাহলে দুপাশে 2 গুণ করে, অর্থাৎ 2 গুণ করে এই হাফটা কেটে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 2 ইন্টু 200, অর্থাৎ t1 স্কোয়ার হয়ে যাবে 400/a, এটাকে 4 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 4 নম্বর সমীকরণকে যদি আমরা 2 নম্বর সমীকরণ মানে এই যে সমীকরণটা দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে সেক্ষেত্রে পাবো t1 স্কোয়ার বাই টি স্কোয়ার সমান সমান 400/a ইন্টু, এবার এই টার্মটা উল্টে যাবে, তাহলে নিচে 800 উপরে এ হয়ে যাবে, তাহলে কাটাকাটি করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে t1 স্কোয়ার বাই টি বা t1 ডিভাইড বাই টি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ হচ্ছে, তাহলে t1 বাই টি ইকুয়ালস টু হচ্ছে √1/2। তাহলে t1/t এর যদি পার্সেন্টেজ বের করতে চাই আমরা, মানে কত এই অংশটাকে, এই ভগ্নাংশটাকে আমরা যদি পার্সেন্টেজে রূপান্তরিত করতে চাই, তাহলে t1/t ইন্টু 100%, তাহলে এখানে 1/√2 ইন্টু 100%, এবং এটা ক্যালকুলেশন করলে হবে 0.71%। অর্থাৎ কত সময়ে, মানে যেহেতু t1 সময় সে অর্ধেক পথ অতিক্রম করেছে, তাহলে শতাংশ হিসাবে বের করতে গেলে সেটা হবে 70.71% সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করে। নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি হলো, একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেন্টিমিটার দূরত্বে অর্ধেক বেগের 1 সেন্টিমিটার দূরত্বে বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে। তাহলে প্রথমে দুটো পার্ট দেখতে পাচ্ছি, প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কণাটির প্রাথমিক বেগ ছিল ইউ এবং অন্তিম বেগ হলো u/2, কারণ অর্ধেক বেগ হারিয়ে ফেলেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি s সমান 1 সেন্টিমিটার হয়, কারণ 1 সেন্টিমিটার দূরত্বই সে গিয়েছে, 1 সেন্টিমিটার দূরত্ব যেতে যেতে তার বেগ অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ সূত্র অনুসারে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার ভি বলতে অন্তিম বেগ যেটা u/2 হবে, তাহলে u/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস, এস বলতে অতিক্রান্ত পথ যেটা 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা সমাধান করছি, এটা ইউ স্কোয়ার বাই 4 এটাকে ডান দিকে নিয়ে নিচ্ছি, আর 2a ইন্টু 1 এটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি, তাহলে 2a সমান সমান হবে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4, দ্যাট ইমপ্লাইজ 2a সমান সমান 3u স্কোয়ার বাই 4, তাহলে a সমান সমান হবে 3u স্কোয়ার বাই 8। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে যে আর কতটা গিয়ে বুলেট স্থির হবে, তাহলে মনে করি যে সে আরও কিছুটা গেল, s1 দূরত্ব গেল, আরও s1 দূরত্ব গিয়ে সে স্থির হলো, তাহলে সেক্ষেত্রে অন্তিম বেগ হয়ে যাবে v1 ইকুয়ালস টু 0, কারণ অন্তিম বেগ মানে স্থির হয়ে যাওয়া মানে 0,
প্রাথমিক বেগ তো আমরা জানি, কারণ প্রাথমিক বেগ তো এখন এর প্রাথমিক বেগটা হবে এর অন্তিম বেগটা, অর্থাৎ u/2, এবং ত্বরণ আমরা বের করেছি 3u²/8। তাহলে সূত্র অনুসারে v1² = 3u1² - 2as1। তাহলে এখান থেকে সমাধান করে আমরা v1 মানে স্থির হয়ে যাওয়া মানে 0 বসিলে সমান u²/4 - 2 × a বলতে এখানে এর মান বসাবো এবং s1 আমরা বের করব। তাহলে এখান থেকে সমাধান করে আমরা s1 যদি বের করি তাহলে এটা পেয়ে যাব 1/3 সেন্টিমিটার। নেক্সট 9 নম্বর অঙ্কটি রয়েছে, 1000 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটি অসমান বেগ বিশিষ্ট তক্তার মধ্যে দিয়ে গেলে প্রতি ক্ষেত্রে বুলেটটি 200 মিটার পার সেকেন্ড বেগে হ্রাস পায়। তক্তার দুটির বেগের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথম ক্ষেত্রে তার বেগের হ্রাস পায় 200 সেন্টিমিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে বেগের হ্রাস পায় প্রথম ক্ষেত্রে বেগের হ্রাস পায় 200 মিটার পার সেকেন্ড আর দ্বিতীয় ক্ষেত্রে বেগের হ্রাস পায় 200 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক বেগ যদি 1000 হয় তাহলে অন্তিম বেগ হয়ে যাবে 1000 - 200 অর্থাৎ 800 মিটার পার সেকেন্ড। এবং মনে করি বুলেটটির মন্দন হলো a মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং প্রথম তক্তার বেগ d1। তাহলে সূত্র অনুসারে আমরা বলতে পারি যে v² = u² + -2as, যেহেতু মন্দন তাহলে বলতে পারি আমরা v² = u² - 2as। এবার v বলতে অন্তিম বেগ 800, u বলতে প্রাথমিক বেগ 1000, -2 × ত্বরণ মানে মন্দন a এবং d1 মানে তক্তার বেগ মানে সরণ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে 2d1 = আমরা পাবো 1000² - 800²। এবার এটাকে আমরা সিম্পলিফাই ফর্মে করে নিতে পারি। a d1 সমান তাহলে এটাকে আমরা যদি a² - b² সূত্রে ফেলি তাহলে 1000 + 800 মানে a + b a - b, তাহলে 1000 + 800 আর 1000 - 800 / 2। a d1 সমান তাহলে হয়ে যাবে 1800 × 200 / 2। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে সে আবার 200 বেগ হারাবে, তাহলে এর ক্ষেত্রে এর যে অন্তিম বেগটি দ্বিতীয় ক্ষেত্রে সেটা প্রাথমিক বেগ দাঁড়াবে। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে 800 মিটার পার সেকেন্ড এবং অন্তিম বেগ হবে তাহলে 800 থেকে আরও 200 কমে যাবে, তাহলে 600 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এখানেও মন্দন a হবে এবং বেগ d2 হবে, কারণ দুটো আলাদা অসমান বেগ বিশিষ্ট। তাহলে এই ক্ষেত্রে সূত্র হয়ে যাবে অন্তিম বেগ স্কোয়ার মানে 600² = প্রাথমিক বেগ মানে 800² - 2 × a × d2। তাহলে এখান থেকে আমরা a d2 একই ফর্মে ইউজ করে বের করব। আমরা a d2 সমান পাবো 1400 × 200 / 2, 2 নম্বর সমীকরণ। এবার আমরা যদি 1কে 2 দিয়ে ভাগ করি তাহলে 1কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে a d1 / a d2 সমান হবে 1800 × 200 / 2 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 2/1400 × 200। এবার কাটাকাটি করে আমরা d1 d2 পাবো 9 × 7। এটাই হলো নিম্ন উত্তর। এবার 10 নম্বর প্রবলেমটিতে যেটা বলেছে একটি কণা সরলরেখা বরাবর গতিশীল, কণাটির যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 180 সেন্টিমিটার ও পরের 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 220 সেন্টিমিটার। কণাটির 9 সেকেন্ড পরে বেগ কত হবে? তো আমরা মনে করি যে 3টি অবস্থান ধরলাম a b c d, 4টি অবস্থান ধরলাম। আমরা 4টি অবস্থান ধরলাম a b c d। তাহলে a থেকে b মনে করি 180 সেন্টিমিটার মানে 3 সেকেন্ড অতিক্রম করলো কণাটি a থেকে b তে। তারপরের 5 সেকেন্ডে b থেকে c তে আসলো যেটা 220 সেন্টিমিটার এবং তার 1 সেকেন্ড পরে c থেকে d তে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a থেকে b তে যেতে 3 সেকেন্ড সময় লেগেছে, যেটা 180 সেন্টিমিটার পথ অতিক্রম করেছে, এবং a থেকে c তে যেতে মানে মোট যেতে তার সময় লেগেছে 3 + 5 তার মানে 8 সেকেন্ড, এবং এই দূরত্বটি হলো 180 + 220। 180 আর 220 যোগ করলে আমরা সেক্ষেত্রে পাচ্ছি 400 সেন্টিমিটার। তাহলে প্রথম 3 সেকেন্ডের যদি আমরা একটা অঙ্ক করি বা প্রথম 3 সেকেন্ডের যদি আলোচনা করতে চাই তাহলে s = ut, এখানে ± ½ et²। এখন কণাটি আমরা যেহেতু ত্বরণ বা মন্দনে কীভাবে চলছে আমরা কিছুই জানি না, তাহলে সেক্ষেত্রে আমি ত্বরণ ধরেই করছি। তাহলে ত্বরণ ধরে যদি করি তাহলে সূত্রটি হবে s = ut + ½ et²। এবার s বলতে 180 সেন্টিমিটার মানে প্রথম 3 সেকেন্ডের আলোচনায় আমরা যদি পাই তাহলে প্রথম 3 সেকেন্ডে 180 সেন্টিমিটার গিয়েছে, তাহলে 180 সেন্টিমিটার সমান ut, u বলতে প্রাথমিক বেগ u, আর t বলতে সময় মানে 3 সেকেন্ড, তাহলে 3u + ½ × a এখানে আমরা অজ্ঞাত এবং t বলতে 3, তাহলে 3² তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 180 = 3u +
9/2a, এখান থেকে 3 স্কোয়ার করলে 9/2 ইন্টু এ হয়ে যাবে, আর এখানে 3u যা আছে পূর্ণ সংখ্যায় থাকবে 180। এবার এখান থেকে আমরা বোথ সাইডে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 180/3 সমান সমান 3u/3, কাটাকাটি করে ইউ হয়ে যাবে, আর 9/2a/3 এখানে কাটাকাটি করে 3/2a হয়ে যাবে। তাহলে এবার আমরা এখানে পাচ্ছি 180/3 কাটাকাটি করলে 60 হবে। এবার এই দুটাকে আমরা এই দু সাইডে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 60 × 2 সমান সমান 2u প্লাস 3a, তাহলে 2u প্লাস 3a সমান সমান 120 হবে। মোট 8 সেকেন্ডের হিসাবটা যদি করি তাহলে একই রকমভাবে 8 সেকেন্ডে মোট গিয়েছে 400 সেন্টিমিটার, এবং সেই সূত্র ব্যবহার করে আমরা প্রাথমিক বেগ যদি ইউ ধরে নিই তাহলে 400 প্রাথমিক বেগ ইন্টু টি বলতে 8 সেকেন্ড, হাফ ইন্টু এ বলতে অজ্ঞাত, এবং টি স্কোয়ার বলতে 8 স্কোয়ার, 8 × 8। তাহলে এখান থেকে সমাধান করে আমরা পাবো ইউ প্লাস 4a 50। এবার 2 নম্বর সমীকরণকে আমরা বোথ সাইডে 2 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 2u প্লাস 8a 100। এবার 1 আর 2 থেকে সমাধান করে আমরা যদি বের করি তাহলে সমাধান করে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সমাধান করলে এর মান বেরোবে -4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এখন যেহেতু বস্তুটি ত্বরণ ধরেছিলাম কিন্তু উত্তর বেরোলো মাইনাস, অর্থাৎ বস্তুটি মন্দনে চলছে, সেক্ষেত্রে মন্দনটি হবে 4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এবার বস্তুটি প্রাথমিক বেগ নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে, আমাদের বস্তুটি প্রাথমিক বেগ নির্ণয় করার জন্য আমাদের এর মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো আমি এই মানটি 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। 2 নম্বর সমীকরণে যদি এর মান -4 বসাই তাহলে সেক্ষেত্রে 2 নম্বর সমীকরণটি ছিল ইউ প্লাস 4 50, তাহলে ইউ সমান সমান হবে 50 - 4। এবার এর নিজে যেহেতু নেগেটিভ তাহলে 50 - 4 ইন্টু -4, কারণ এর মানই বেরিয়েছে -4। এখানে গুণ করে আমরা মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে 16 থাকবে, এবং 50 + 16 দুটো যোগ করে 66 সেন্টিমিটার/সেকেন্ড, অর্থাৎ কণাটির প্রাথমিক বেগ হবে 66 সেন্টিমিটার/সেকেন্ড। বলেছে কণাটির 9 সেকেন্ড পরে বেগ কত হবে, তাহলে সূত্র অনুসারে আমরা জানি গতি সমীকরণ v = u - at। এবার এও আমাদের জানা এবং টিও আমাদের জানা, প্রাথমিক বেগটাও আমরা বের করে ফেলেছি, অর্থাৎ v = হবে 66 মাইনাস এ বলতে আমরা এখানে বের করেছি 4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এবার মন্দন যেহেতু তাহলে মাইনাস আমরা একবার ইউজ করব, সেক্ষেত্রে ভি সমান সমান হয়ে যাবে 66 - 4 × 9। ভি সমান সমান হবে 66 - 36, এবং ফাইনালি ভি সমান সমান হবে 30 সেন্টিমিটার/সেকেন্ড, অর্থাৎ কণাটির 9 সেকেন্ড পরে বেগ হবে 30 সেন্টিমিটার/সেকেন্ড।